যান, তারপরে আমরা খাই। আপনার খেজুরের গুড়ের চা পাওয়া যায়, মধুর চা পাওয়া যায়, চিনির চা পাওয়া যায়, খুব ভালো চা, উন্নত মানের চা। তাইলে আপনারা এদিকে আইসেন। তপনদার চা দোকান শ্যামগঞ্জ মোড়, বিরিশিরি যাওয়ার রাস্তা মোড়ে। বলবো হ্যাঁ মানে সবই একটা মানে কেজি হ্যাঁ আর কোনো মনে করেন যে সব ডাইনের দিকে পারলো না, এটা এদিক খুলবো, এটা এদিক, এটা এদিক, এটা এদিক না কবজা। অন্ধকার, কারেন্ট নাই। আজকে নতুন ছোট্ট ছোট্ট দুইটা হাড়ি আনা হয়েছে। একটা হলো এই যে তরকারির জন্য ছোট্ট একটা হাড়ি। আমরা ঘুটঘুটে অন্ধকার, আর এখানে আরেকটা ছোট্ট একটা হাড়ি। এটা আজকে অনেক ছোট, আমাদের দুইজনের জন্য সংসার শুরু করছি। মেয়েদেরকে এখন বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। হাসতেছে, তার মা হাসতেছে, বিদায় দিতে চায় না, কিন্তু বাস্তবতা এলো তাই। চলে যেতে হবে সবাইকে নিজ নিজ সংসারে, এটা বাস্তবতা। সেই আদম হওয়ার সময় থেকে এখন পর্যন্ত এই বাস্তবতাই বহমান। এই যে বাইরে ঘুটঘুটে অন্ধকার, এই যে আমার লাইট টর্চের আলোতে আমাদের আজকের আয়োজন ওই টক পাতা মাছ, শুধু সিদ্ধ তরকারি। কিন্তু তোমরা কি বলো? শিষ্যদের জিজ্ঞাসা করছি, তোমরা কি বলো? আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে না। সেটা রক্ত মাংস এটা প্রকাশ করে না। সেই শিষ্যদের সবচেয়ে বয়স্ক বর্ষিয়ান, এটাই হলো আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা, যেন আমরা বিশ্বস্ত থাকি, যেন তার মণ্ডলী পরিচর্যা করি, তার মেষদের যেন আমরা চড়াই। প্রভু যিশু বলছেন, আমার মেষগণকে চড়াও।
আদেশ করছেন সেই পিতরকে আমাদেরকেও অলক্ষ্যে থেকে তিনি আদেশ করছেন আমার মেঘগুণকে চড়াও। আমরা যারা অভিষিক্ত নতুন জীবন প্রাপ্ত, আমরা প্রত্যেকেই কিন্তু সুসমাচারের বার্তাবহ, অর্থাৎ বার্তাবহ। বার্তা কি? সুসমাচার। এটার বাহক আমরা যেন প্রত্যেকে বহন করি, আমরা যেন সুসমাচার বহন করি এবং সুসমাচার যেন আমরা বিদায় দেই, যেন আমরা প্রচার করি। এটাই শেষ কথা। সমুদয় জগতে যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করো। এই কাজ করার জন্য আমাদেরকে অভিষিক্ত করেছে প্রভু যীশু খ্রিস্টের শেষ কথা, আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে আছি। নিরাশ হওয়ার কিছুই নাই, যুগান্ত পর্যন্ত আমরা আছি, আমি আছি, এই কথা তিনি বলছেন। নিরাশ হওয়ার আমাদের কিছুই নাই। তার গৌরব হোক, তার প্রশংসা হোক, তাই আমরা প্রশংসা করছি, গৌরব করছি, তার মহিমা প্রচার করছি। আরো যেন আমরা করি, আরো উৎসাহের সহিত, উদ্যোগের সহিত আমাদের মণ্ডলীকে আমাদের মেষদেরকে আমরা লালন পালন করি, সেবা যত্ন যেন আমরা করি আরো উৎসাহের সহিত এবং বিশ্বস্ত থেকে, যেন মরণ পর্যন্ত বিশ্বস্ত থেকে যেন তার প্রশংসা করি, তার গৌরব করি, তার বাক্য প্রচার করি। ঈশ্বর আমাদের সব সময় আছেন, যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, যুগান্ত পর্যন্ত তিনি সঙ্গে আছেন। আমাদের আপাত দৃষ্টিতে আমরা কিছুই দেখি না, কিন্তু যদি আমরা সূক্ষ্মভাবে দেখি, আমাদের প্রত্যেক দিনের জন্য, প্রত্যেক সেকেন্ডের জন্য প্রভু তুমি অনেক কিছু করেছ, অনেক দিয়েছ প্রভু, যা আমাদের দ্বারা সম্ভব ছিল না। তোমাকে ধন্যবাদ যে আমাদেরকে আপনি তুমি ধরে রেখেছ, সুস্থ রেখেছ, বাঁচিয়ে রেখেছ, খাদ্য যোগান সমস্ত কিছু দিয়ে যাচ্ছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ। তোমার আজকের বাক্যের আলোকে তুমি আমাদেরকে যা বলতে চেয়েছো প্রভু, যে তুমি সেই মহান ঈশ্বর, সেই আব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর প্রভু, হালেলুয়া। তুমি সেই ঈশ্বরের একমাত্র পুত্র প্রভু, যার মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি প্রভু। তোমার দয়া ব্যতিরেকে, তোমার এই অনুগ্রহ ব্যতিরেকে আমাদের এই মানুষের পাপ পরিত্রাণ আমি পেতে পারতাম না। ধন্যবাদ দিতে যে তুমি আমাদেরকে বেছে নিয়েছ এবং শুধু আমাদেরকে পরিত্রাণ দাওনি, তুমি আমাদেরকে সেই শক্তি দিয়েছ যে পৃথিবীর দরজা এবং স্বর্গের দরজা খোলার সেই শক্তি তুমি দিয়েছ। আমরা যা কিছু এই পৃথিবীতে বদ্ধ করি তুমি বদ্ধ করো, আমরা যা কিছু এই পৃথিবীতে খুলি স্বর্গের তুমি সে সমস্ত খুলো। তো বিতর্কে না শুধু তো প্রত্যেকজনকে তুমি আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছ। হালেলুয়া। আমরা গৌরব প্রশংসা করে প্রভু তোমার, যে তুমি শুধু অনুগ্রহ করনি, আমাদেরকে সেই সামর্থ্য তুমি দিয়েছ প্রভু। হালেলুয়া প্রভু, তোমার সেই বাক্য যেন আমরা প্রত্যেকজনের যেন শুধুমাত্র না হই, আমরা এই বাক্যের যেন আমরা যেন কার্যকরী হই প্রভু। তুমি আমাদেরকে সেভাবে প্রস্তুত করো। এখানে উপস্থিত যতজন আমরা ভক্ত নরনারী তোমার রয়েছি, প্রত্যেকজনকে তুমি বন্ধু বলেছ, ভাই বলেছ, প্রত্যেকজনকে তুমি ঈশ্বরের সন্তান হওয়ার সুযোগ করে দিয়েছ। সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ। আজকের বাক্যের আশীর্বাদ
যে আমরা নিয়ে যাচ্ছি বাদ করছি আমরা চারিদিকে এই সমস্ত আমাদের সঙ্গে থাকো, আমাদের পাড়ার সমস্ত ক্ষমা করো। এই প্রার্থনা আমাদের প্রাণকর্তা প্রিয় যীশু খ্রিস্টের নামে চাই। যত লোক সরলভাবে যীশু খ্রিস্টে বিশ্বাস করেন ও তাকে ভালোবাসেন তাদেরকে এই ভোজে আমাদের সহিত অংশগ্রহণের জন্য প্রভু যীশু খ্রিস্টের নামে নিমন্ত্রণ করিতেছি। প্রভু যীশু তার মৃত্যু পূর্বে এই পবিত্র ভোজের অনুষ্ঠান স্থাপন করেছিলেন শিষ্যদের নিয়ে। এই অনুষ্ঠান প্রভু যীশু খ্রিস্টের প্রভোগ ও মৃত্যু জেনারেল একেবারে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নিবে অ্যাটর্নি জেনারেল ও যখন নামায়ণ যখন জেনারেলও রাখছে রাখছে আর কয়েকদিন আগে বিভিন্ন বসকে আমরা অ্যারেস্ট করছে বিভিন্ন বাড়িপাড়া গুচ্ছগ্রাম নামে গুচ্ছগ্রাম বাড়িপাড়া Satidungi gua ya, pahal. Ya pahal. Ish, ki অযত্ন ইনংযোগ রে। একবার থারি যোগ আরকা দরকার ময় ভাবে। Nasale. Maganda naman siya, hindi nga mo. Ay, siya at siya. যেগুলো ইচ্ছা এগুলো যেগুলো নাই তো অনেক উচ্চ আর বাইরে নৌকা চলে যাচ্ছে ওগুলো খুব আচ্ছা, লিখে দেবে বানা মাথা, তাই না? क्या हो रहा है? angin laut dikit santai dah. Angin laut ko na. কাজে দেয় না না সুরম না খেলাঘরেও কিছু না সামনে কিছু Ari dai ini na. Ya जाएगा तो दिखे होंगे क्या दब दे. इधर तो करना है चिर कर के या दिखे तो हम. लेकिन afala ऐसे किसी.
Hay bol raphangi icha dengi nasti shal kroksh. Yang shong mo ni jani. নৌকা না বাস Chinamati company. Inur company apa na? Chinamati company. Inur company apa na? অনেকজনই এরা ভালোবাসার সাক্ষী নাকি ভালোবাসানি সাক্ষী ওই দংজগে জায়গারা চীনামাটির পাহাড় সারা পাহাড় জুড়ে প্লাস আর প্লাস কোনো মাইনাস নাই এ প্লাস এস জেড প্লাস এম কত কিছু টি প্লাস এফ খালি প্লাস আর প্লাস সাধনাও যাচ্ছে এখন প্লাস নাকি মাইনাস করব কে জানে এত প্লাস আসলে দুনিয়া তো শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে সব প্লাস যদি হয় দুঃখ কষ্ট আর থাকার কথা না এত প্লাস এই যে রুমলা কিন্তু সজনী এই হলো প্লাসের পাহাড় এটা হলো প্লাসের পাহাড় সাধনা প্লাস না আমি আর যাব না তো পাহাড়ের তে পুইরা পাওটাও ভাঙার ইচ্ছা নাই এই হলো চীনামাটি এটা আসলে কোনো নাম্বারেরই না আমি যেহেতু চীনামাটি সাথে জড়িত ছিলাম এটা কোনো নাম্বারের না তবে এটা চীনামাটিরই অংশ পাথর মিশানো অংশ এটাকে ফেলে দেওয়া হয় এর মূলে তো মসৃণ করে রাখছে মানুষের চলাফেরায় পুরো পাহাড় মসৃণ হয়ে রয়েছে আছে এই পরিস্থিতি আমার ডার্লিং চলে এসেছে আর প্লাস তার জীবনে আর প্লাস নাই একটাই সীমাবদ্ধ আরে ভিডিও করতেছি এই যে আমাদের কি বলে চীনামাটির প্লাস মাইনাসের পাহাড় প্লাস মাইনাসের পাহাড় আমরাও প্রজন্মের সাথে আরেকবার প্লাস করতে এসেছি প্লাস মাইনাসের পাহাড়ে Moya ni kimate abahak chacha na rina. ভালো আছেন আপনি দোকান দিচ্ছেন না এটা কি আজকে এখনের বানানো না
নিমকি নিমকি এটি 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 কত তো? মিষ্টি কি ভালো লাগবো হ্যাঁ মিষ্টি ভালো লাগবে। একটু খাইয়া দেখি একটা টাকা বসে যদিও রোজা রমজান তারপরেও আমরা খাই রোজা রাখবো, তুমি খাইলেও কিছু হইবো না, হ্যাঁ হ্যাঁ না খাইলেও কিছু হইবো না। আমরা অঞ্চল অন্যরকম, যারা রোজা রাখে রাখে, যারা রাখে না রাখে না। তার সামনে খাইলেও কিছু হয় না, না খাইলেও কিছু হয় না। পর্যটন এরিয়া নিয়ে না, বিজয়পুর পর্যটন এরিয়া নিয়ে মিষ্টি এই প্রথমবার খাবো। একটু ঘুরেও আসলাম। এটা বিজয়পুর পর্যটন এলাকা, চীনামাটি বিজয়পুর পর্যটন এলাকা। আমরা এখন খাচ্ছি মিষ্টি, মেলার মিষ্টি। রাস্তার কাছে সাধনার খুব ইচ্ছা আজকে মিষ্টি খাওয়া, মিষ্টি মেলার মিষ্টি খাচ্ছি। কেমন? ভালো, ফার্স্ট ক্লাস। মাঝখানে কোনো আর- শক্ত নাই। সাথে সাথে আমরা নিমকি খাবো, নিমকি নিয়ে আসা হচ্ছে। এই যে আমার ভাইয়ের দোকান, এটা আসলেই হবে। ওই যে সামনে বিজয়পুর সাদামাটি পাহাড়, কুল্লাগড়া, দুর্গাপুর এবং পর্যটন সেবা কেন্দ্র আছে, ঠিক তার সামনেই আমাদের জন্য মিষ্টি মেলা আছে। আর এই যে নিমকি, একটু খাইতে বাবা। খাও যতটুকু পারো। তো নিমকি এবং মিষ্টি খাচ্ছি, আরেকজন খাওয়া কন্টিনিউ করছে। সুন্দর লাগছে আমার, মজা আছে। ঠান্ডা রাখা হয়েছে। ও আমরা আজকে ময়মনসিংহের রাস্তায় শ্যামগঞ্জ না, এই ভাই দুধের চা খাওয়াবে খেজুর গুড় দিয়ে না, খেজুর গুড় দিয়ে দুধের চা। শ্যামগঞ্জ স্পেশাল স্পেশাল চা, খেজুর গুড়ে দুধ চা। কাছিজলি মোড়ে পাওয়া যায় না, পার্কে পাওয়া যায়, আজকে পাওয়া যাচ্ছে শ্যামগঞ্জ। সাধারণ অনেকদিন এই শ্যামগঞ্জে কাজ করে গেছে ব্রাকে, তার খুব প্রিয় জায়গা এই শ্যামগঞ্জ। আচ্ছা, হ্যাঁ, 10 টাকানি রুটি, ওই যে খুরামানার আরেগো আজকের নাকি
হ্যাঁ আজকে দেখো তো কত কেমন ভালো হইলে নেও 10 টাকা দিয়ে না বলে এক প্যাকেট নেও নি ইসঙ্গ চাকানা একটা খেজুর গুড়ের দুধ চা খাওয়ার জন্য বসলাম। এই প্রথম না স্পেশাল দুধ চা বানানো শেষ হয়ে গেছে, এখন ভাই আমাদের জন্য নিয়ে আসবে খেজুর গুড় দিয়ে দুধ চা। দেখা যাক কেমন। অধীর আগ্রহে বসে আছি। খেজুর গুড়ের দুধ চা, স্পেশাল চা, মালাই দিয়ে করছে, আশা করি অনেক স্বাদ হবে। কিশনগঞ্জ চা খাও দেখি কেমন হচ্ছে, চেহারা দেখি একটু। খাও দেখি, টেস্ট করার দায়িত্ব দিলাম। হ্যাঁ 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 যে টাকা তো খাইতে পারবো। তা আমি আর ক্যামেরায় থাকতে পারছি না, আমাকে খেতে হবে। চেহারা দেখে তো ভালোই মনে হচ্ছে, খাওয়া দেখে দুধ চা খেতে চাচ্ছি। কেমন হচ্ছে বলো? দারুণ না? ওকে, স্পেশাল আছে চা। বগুড়ার চার মতো ঘুটি চার মতো ঘুটি নাকি মটকা বগুড়ার কি চা, মটকা মটকা চার মতো। না বগুড়ার মটকা চার মতো আছে। তপনদা কথা বলবে শ্যামগঞ্জ বাজারে। তপনদা বলেন। এই চাটা খুব ভালো চা। এই যে চা আমরা এখানে খেজুরের গুড়ের চা পাওয়া যায়, মধুর চা পাওয়া যায়, চিনির চা পাওয়া যায়। খুব ভালো চা, উন্নত মানের চা। চাইলে আপনারা এদিকে আইসেন। তপনদার চা দোকান শ্যামগঞ্জ মোড়, বিরিশিরি যাওয়ার রাস্তা মোড়ের প্রথম চা দোকান না? হ্যাঁ। ডান দিকে ময়মনসিংহ থেকে আসলে ডান দিকে পড়বে, সেলুনের অপোজিটে, বাঁ দিকে সেলুন আর ডান দিকে অপোজিটে তপনদার চা দোকান। সত্যি অনেক চমৎকার, তাই না? সত্যি অনেক চমৎকার চা। এই আমি প্রথম এইরকম চা খেলাম। এটা হলো খেজুরের চা, তাই না? খেজুর গুড়, হ্যাঁ, খেজুর গুড়ের চা, 50 টাকা। স্পেশাল, খুবই স্পেশাল। আমি নিজেও ভালো চা বানাই। আমি কোথাও চা খেয়ে আসলে শান্তি পাই না, কিন্তু এটা খেয়ে একটু শান্তি পেলাম। সত্যি ভালো অনেক। তো আপনারাও আসবেন, যদি শ্যামগঞ্জে আপনাদের গাড়ি থামে বা আপনারা কোনো কারে যান বা সিএনজিতে যান, আপনারা থামবেন, এই চায়ের স্বাদ নিয়ে যাবেন।
তপনদার চা। হ্যাঁ অনেক চমৎকার। এই যে আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে তপনদা, যেন চেহারা মিস না হয়। ধন্যবাদ সবাইকে।